হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু আপনাদের ঠিকানা পাকিস্তানে হবে, কিন্তু সেই পাকিস্তানে যাওয়ার রাস্তা আপনারা পাবেন না। বিএনপিকে চাইলে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। হাসিনা বিগত 17টি বছর চেষ্টা করেছে খুনের মাধ্যমে, গুমের মাধ্যমে, কারা নির্যাতনের মাধ্যমে বারবার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার, কিন্তু কোন শক্তি, কোন অপশক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির নেতৃত্বকে আপনারা ধ্বংস করতে পারেনি। আসলে বাংলাদেশে একটি দীর্ঘ 17 বছর পর গণতান্ত্রিকভাবে একটি সরকার নির্বাচিত হয়েছে। এই সরকারে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে 2/3 বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং একটি পক্ষ বিরোধী দলে অবস্থান করছে। তো আমরা দেখতে পাচ্ছি এই বিরোধী দলের ভূমিকা, তারা রাজপথে সংসদীয় যে ভাষা, সেই সংসদীয় ভাষা তারা বোঝে না, তারা রাজপথের ভাষা প্রয়োগ করতে চায়। তারা এই নির্বাচিত একটি সরকারকে শুরু থেকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিচ্ছে। কিন্তু আমরা এই যে 71-এর পরাজিত একটি গোষ্ঠী যারা এখন বিরোধী দল হিসেবে অবস্থান করছে, তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশের 2/3 মানুষ বিএনপির পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের আপামর জনতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে এবং দীর্ঘ 17 বছর লড়াই সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। অসংখ্য ভাইয়ের ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে সরকার গঠন করেছে। সুতরাং বিএনপিকে চাইলে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না। হাসিনা বিগত 17টি বছর চেষ্টা করেছে খুনের মাধ্যমে, গুমের মাধ্যমে, কারা নির্যাতনের মাধ্যমে বারবার চেষ্টা করেছে বিএনপিকে ধ্বংস করে দেওয়ার, কিন্তু কোন শক্তি, কোন অপশক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির নেতৃত্বকে আপনারা ধ্বংস করতে পারেনি। গুম খুন যেখানে আমাদের জন্য বাধা হতে পারেনি, সেখানে ঠুনকো 71-এর পরাজিত শক্তির কোন ধরনের হুমকি দামকিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন নেতা কর্মী কর্ণপাতও করে না। এবং আমরা বিশ্বাস করি যারা অহেতুক রাজপথ গরম করার চেষ্টা করছেন, এই নির্বাচিত একটি সরকারকে ফেলে দিবেন বলে আপনারা হুমকি দামকি দিচ্ছেন, আপনাদেরকে বাংলাদেশের জনগণ রাজপথে প্রতিহত করবে। হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু আপনাদের ঠিকানা পাকিস্তানে হবে, কিন্তু সেই পাকিস্তানে যাওয়ার রাস্তা আপনারা পাবেন না। আমরা তাই বলতে চাই, আপনাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ এসেছে। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি, একটি গণতান্ত্রিক পরিবেশ কায়েম করি এবং বাংলাদেশের জনগণের অধিকার রক্ষায়, বাংলাদেশের জনগণের মর্যাদা রক্ষায়, শ্রমিকের মর্যাদা রক্ষায় আমরা সবাই শ্রমিকদের পক্ষে কথা বলি, বাংলাদেশের জনগণের পক্ষে সংসদে কথা বলি। আমাদের সকল পক্ষের এখন কথা বলার অধিকার আছে। তাই আপনারা সংসদে আপনাদের মতামত ব্যক্ত করুন, কিন্তু কোনো অবস্থাতেই কোনো ধরনের রাজনৈতিক নোংরামি করবেন না। আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনাদের মতামত ব্যক্ত করুন, কিন্তু কোনো ধরনের নোংরামি করা সহ্য করা হবে না ইনশাআল্লাহ। যারা পিতা এবং কন্যার পবিত্র সম্পর্ককে নিয়ে যারা নোংরামি করে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের মহান নেতৃত্বে পরিণত হয়েছিলেন, তাকে নিয়ে যারা নোংরামি করে, মাননীয় প্রধানমন্ত্রীকে যারা নোংরামি করে, তাদেরকে অবশ্যই প্রতিহত করা হবে। একই বিষয়টি নিয়ে বিরোধী দলীয় নেতা গতকাল সংসদে বিচার চেয়েছেন, মানে যেই বিষয়টি নিয়ে আপনারা বলছিলেন যে নোংরামির কথা, বিরোধী দলীয় নেতা সেটির বিচার চেয়েছেন সংসদে। বিরোধী দলীয় নেতা অত্যন্ত দানবাজ একজন মানুষ, সে অত্যন্ত একজন নাটকবাজ মানুষ। সে এই 5 তারিখের পর থেকেই নাটকে বাঙালি জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একদিকে তাদের ভোট বাহিনীকে লেলিয়ে দিচ্ছে বিএনপির নেতা কর্মীদের মান সম্মান হানি করার জন্য, বিশেষ করে বিএনপির নারী কর্মীদের সম্মান হানি করছে। তারা কোনো ধরনের বিরোধী পক্ষের মতকে তারা সহ্য করতে পারছে না। তারা কোনো অবস্থাতেই তারা একজন নারীকে সম্মান দিতে পারছে না। আমরা একজন বামপন্থার একজন নারী, একজন বিএনপির মধ্যমপন্থা নারী, কাউকে তারা সম্মান দিচ্ছে না। তারা সকলকেই বিভিন্ন অশ্রাব্য গালিগালাজ করছে, বিভিন্ন ধরনের নোংরা বাজে ফটোকার্ড বানিয়ে তারা বাজারে ছেড়ে দিচ্ছে। তা আমরা বলতে চাই, আপনাদের তো নোংরামি করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশে তো একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে, আপনারা আপনাদের রাজনীতিটা করুন। আমরা তো
আপনাদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমরা বাধা দিচ্ছি না, আপনাদেরকে কোনো ধরনের হামলা করছি না, খুনি হাসিনার মতো আপনাদের কোনো ধরনের দমন পীড়ন করা হচ্ছে না, তাহলে কোন দুঃখে আপনারা মানুষের উপরে আক্রোশ নিয়ে এই বাংলাদেশে রাজনীতি করতে চান? আমরা বলতে চাই, ৭১ যে আক্রোশ থেকে এই দেশে লক্ষ লক্ষ নারীর আপনারা ইজ্জত সম্মান সম্ভ্রম আপনারা হানি করেছেন। বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ সেই ৭১ পরিবেশ সে আর ফিরে যেতে দেবে না। বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী মানুষ অবশ্যই যারা নারী নিপীড়ক তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এবং আপনারা যে ১৯৭১ সালে যে আক্রোশ নিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছেন, আমরা বলতে চাই, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, এই গণতান্ত্রিক বাংলাদেশে এই জাতীয়তাবাদী শক্তি যেখানে রাষ্ট্র ক্ষমতায় আছে, সেই বাংলাদেশে আমাদের একটি ভাইয়ের উপর আপনার হাত তুলতে পারবেন না। এবং কোনো অবস্থাতেই আপনারা সেই অতীতের আক্রোশ ভুলে গিয়ে আমরা আহ্বান জানাতে চাই, আপনারা গণতান্ত্রিক পন্থা রাজনীতি করুন, আপনারা গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আপনারা সহযোগিতা করুন। কোনো ধরনের উগ্রপন্থা রাজনীতি বাংলাদেশে চলবে না। বাংলাদেশে যে কোনো ধরনের উগ্রপন্থা রাজনীতি এবং পাকিস্তানপন্থী রাজনীতি এবং ভারতপন্থী রাজনীতি বাংলাদেশে অবশ্যই অবশ্যই প্রতিহত করা হবে। থ্যাংক ইউ। মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। আপনার নাম?